শিলিগুড়ি পুর নিগমের 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব এবং 2025-26 অর্থবর্ষের সংশোধিত বাজেট নিয়ে আজ অনুষ্ঠিত হলো দীর্ঘ আলোচনা সভা। শিলিগুড়ি পুর নিগমের প্লাটিনাম জুবিলি ভবনের অধিবেশন কক্ষে প্রায় 4 ঘন্টা ধরে চলে এই ম্যারাথন বৈঠক। সভায় কাউন্সিলর ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে বাজেটের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে মতামত জানান। বিশেষ করে রাজস্ব বৃদ্ধি, নাগরিক পরিষেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য ও সাফাই ব্যবস্থার উন্নতি এই বিষয়গুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। 2025-26 অর্থবর্ষের সংশোধিত বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য, চলমান প্রকল্পগুলির অগ্রগতি এবং বকেয়া খাতে ব্যয়ের বিশদ বিবরণ তুলে ধরা হয়। পাশাপাশি আগামী অর্থবর্ষের সম্ভাব্য আয় ও ব্যয়ের খসড়া হিসাবও উপস্থাপন করা হয়। আলোচনায় অংশ নিয়ে কাউন্সিলররা নাগরিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেন। শহরের রাস্তা সংস্কার, পানীয় জল সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা এবং আলোকসজ্জা উন্নয়নের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি ওঠে। পুর নিগম সূত্রে জানা গিয়েছে, আজকের আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন যুক্ত করে বাজেট চূড়ান্ত করা হবে। আগামী দিনে এই বাজেট শহরের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল। আমরা কিন্তু মিটিং এ আমরা আসতাম, পরপর পুরো মিটিং এ বসেছে, অনেক সময় পার হয়ে গেছে। আজকে এক সময় শিলিগুড়িকে রিক্সা শহর বলা হতো, আজকে সে টোটো শহরে পরিণত হয়েছে। মাননীয় চেয়ারম্যান স্যার, এই টোটোদের তো আমরা কোনোভাবেই পুরো বোর্ড তার লাগাম লাগাতে পারেনি। তারপরে কিন্তু আবার লাইসেন্স দেওয়া চালু করেছে। সে লাইসেন্সটা কি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার। যে রাস্তায় আগে 100 গাড়ি যাওয়ার একটা সম্ভাবনা বা স্থান ছিল, এখানে হাজার হাজার গাড়ি কিন্তু রাস্তায় নেমে পড়ছে। শহরটাও বাড়ছে, দিনে দিন আবাসন বাড়ছে, কিন্তু পরিকল্পনা কোথাও আমরা দেখতে পাচ্ছি। মাননীয় চেয়ারম্যান স্যার, আজকে দিনে আগামী দিন ভোটমুখী, পুরোটা কিছু করবে না, মানুষের অবস্থা একই থাকে। আপনি দেখুন চেয়ারম্যান স্যার, আমাদের পাড়া এলাকায় অনেকটা এলাকা কমার্শিয়াল হয়ে গেছে। আমাদের বাজেট বিতর্ক শুনলেন যে আমাদের এই বর্তমান আর্থিক বছরের বাজেট আগামী বছরে এবং এই বছরে সংশোধিত বাজেট পেশ করেছি। ফেব্রুয়ারি অবধি আমরা প্রায় 300 কোটি টাকা আর্ন করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করছি যে মার্চ 31-এর মধ্যে 400 কোটি টাকা আমরা এবার পাবো। বিভিন্ন ক্ষেত্রে আমাদের কতগুলো টাকা এর মধ্যে আসবে এবং এটা আমাদের অল টাইম রেকর্ড হবে। শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা 300 কোটি টাকা আমাদের ফান্ডে এসছে, সেটাও কিন্তু এর মধ্যে এটা অল টাইম রেকর্ড। এর আগে আমাদেরই ছিল 277 কোটি, এবার এটা 300 কোটি টাকা এখন অলরেডি এসে গেছে। আর সমস্ত ব্যাপারটাই আপনারা শুনে নিয়েছেন বলেছি, আর নতুন কিছু আর আমার বলার